জীবনে ভালো ও শান্তিতে থাকতে চাইলে যে 5টি দারুণ অভ্যাস মেনে চলা উচিত তা নিচে দেওয়া হলো, আপনাদের অনেক উপকারে আসবে। কম কথা বলুন। অতিরিক্ত কথা এড়ালে মানসিক শক্তি বাড়ে এবং ভুল বোঝাবুঝি কমে। কানে কম শুনুন। অন্যের সমালোচনা বা নেতিবাচক কথায় কান না দিলে মনে শান্তি থাকে। রাগ কম দেখাবেন। মাথা ঠান্ডা রাখলে জটিল পরিস্থিতি সহজে সামলানো যায় ও সম্পর্ক টেকে। আশা কম করুন। মানুষের ওপর অতিরিক্ত প্রত্যাশা না রাখলে কষ্ট পাওয়ার সম্ভাবনা কমে যায়। ক্ষমা করতে শিখুন। অতীতের তিক্ততা ভুলে ক্ষমা করে দিলে নিজের মন হালকা ও দুশ্চিন্তা মুক্ত হয়। এক দেশে এক লোভী কুকুর ছিল। একদিন সে এক কসাইয়ের দোকান থেকে এক টুকরো বড় মাংস চুরি করল। মাংসের টুকরোটি মুখে নিয়ে সে মনের আনন্দে বনের দিকে ছুটল। পথে একটি ছোট্ট নদী ছিল। নদীর ওপর ছিল একটি সরু কাঠের সাঁকো। কুকুরটি যখন সাঁকোর ওপর দিয়ে নদী পার হচ্ছে তখন সে নিচে জলের দিকে তাকালো। জলের টলটলে আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। কিন্তু লোভী কুকুরটি ভাবল ওটা বুঝি অন্য কোনো কুকুর, যার মুখেও একটি বড় মাংসের টুকরো আছে। তার মনে লোভ জাগলো। সে ভাবল ওই মাংসের টুকরোটাও যদি আমি পেয়ে যাই তবে আজ আমার ভোজ দারুণ হবে। ওই মাংসের টুকরোটি কেড়ে নেওয়ার জন্য সে যেই না জলের ছায়ার দিকে তাকিয়ে জোরে ডেকে উঠল, ঘেউ ঘেউ করে উঠল। অমনি তার নিজের মুখের মাংসের টুকরোটি টুপ করে নদীর জলে পড়ে গেল। লোভী কুকুরটি তখন বুঝতে পারল যে ওটা অন্য কোনো কুকুর ছিল না, ওটা ছিল তারই ছায়া। নিজের লোভের কারণে সে নিজের মুখের খাবারটুকুও হারালো। সেই ক্ষুধার্ত পেটে আফসোস করতে করতে বাড়ি ফিরে গেল। এর থেকে আমরা শিক্ষা পাই, অতি লোভে তাতি নষ্ট। নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না, হোক সে আপনার সব থেকে কাছের মানুষ। কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন। আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য। কিন্তু যদি কিছু না পান তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো নয়। সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না। খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে। খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন। অথচ কেউই কিন্তু খারাপ নয়, শুধু আপনার আশা কম আর বেশির জন্য দুজনকেই দুরকম মনে হয়। তবুও একে অপরের কাছে আশা করা যায়, তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না। খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে, আর যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে। খেয়াল করলে দেখবেন ধনী মানুষের চেয়ে গরিব মানুষগুলো বেশি সুখী, কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মতো নয়। তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম। জীবন আপনাকে সব কিছু দেবে না, জীবন ততটুকুই দেবে যতটুকু আপনি নিতে পারবেন। জীবনকে আপনাকে কি দিয়েছে? কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি? কে আপনাকে ঠকিয়েছে? এসব ভাবলে
আপনার সারা জীবন এদের ভাবনা নিয়েই কাটতে হবে। আপনি নিজের কিছুই করতে পারবেন না। কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মতো করেই চলুন, ভালো থাকবেন। জীবনে ভালো থাকতে হলে কারো ওপর অতিরিক্ত আশা রাখতে যাবেন না। আপনার যা দরকার হবে কিংবা আপনার যা প্রয়োজন তা নিজের যোগ্যতা দিয়ে পূরণ করুন। মনে রাখবেন, জগতে যার আশা যত কম সেই তত সুখী মানুষ। জীবন কখনোই সহজ নয়, আর কেউ আপনার হয়ে লড়াই করে দেবে না। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তা আপনার অতীতের সিদ্ধান্তের ফল, আর আগামীকাল আপনি যেখানে পৌঁছাবেন তা নির্ধারণ করবে আজ আপনি কতটা পরিশ্রম করছেন। অজুহাত বন্ধ করুন। সময় নেই, টাকা নেই বা পরিস্থিতি খারাপ, এই অজুহাতগুলো আপনাকে পিছিয়ে রাখছে। ভয়কে জয় করুন। হারার ভয় বুকে নিয়ে কখনোই জেতা যায় না। আজই মাঠে নামুন। ধৈর্য ধরে রাখুন। রাতারাতি কোনো বড় পরিবর্তন আসে না। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান। আপনার ভেতরের ক্ষমতাকে জাগিয়ে তুলুন। আজ থেকেই শুরু করুন, কারণ সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে করতে জীবন শেষ হয়ে যায়। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করলেন বিশাল একদল হাতিকে কোনো লোহার শিকল বা খাঁচায় আটকে রাখা হয়নি। তাদের কেবল একটি ছোট্ট ও পাতলা দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। রহস্যের সন্ধান, হাতিগুলো চাইলেই এক ঝটকায় সেই দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে, কিন্তু তারা চেষ্টাও করেছে না। অবাক হয়ে সেই ব্যক্তি মাহুতকে এর কারণ জিজ্ঞেস করলেন। মাহুত উত্তর দিলেন। মাহুত হেসে বললেন, যখন এই হাতিগুলো খুব ছোট ছিল তখন থেকেই আমরা এদের এই একই দড়ি দিয়ে বাঁধতাম। ছোটবেলায় এই দড়িটি তাদের ধরে রাখার জন্য যথেষ্ট। তখন তারা অনেক চেষ্টা করেও দড়িটি ছিঁড়তে পারেনি। এখন বড় হওয়ার পরেও তাদের মনে মনে এই বিশ্বাস জন্মে গেছে যে তারা এই দড়িটি কখনোই ছিঁড়তে পারবে না, তাই তারা আর চেষ্টাই করে না। এর থেকে আমরা এই শিক্ষা পাই, আমরাও অনেক সময় অতীতে কোনো কাজে ব্যর্থ হওয়ার পর ধরে নেই যে সেই কাজটি আমাদের দ্বারা আর কখনোই সম্ভব নয়। নিজের মন থেকে এই ভুল বিশ্বাস ও মানসিক শৃঙ্খল ভেঙে ফেলুন, সফলতা নিশ্চিত আসবেই। মানুষ সাধারণত ততক্ষণই আপনার প্রশংসা করবে যতক্ষণ আপনি তাদের অন্যায় ও স্বার্থ মেনে নিয়ে চুপ থাকবেন। অন্যায় সহ্য করা বন্ধ করলেই সম্পর্কের আসল রূপ চেনা যায়। জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে প্রথমেই একটি সুনির্দিষ্ট ও মহৎ লক্ষ্য স্থির করো। কিছু শেখার চেষ্টা করো এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে থাকো। কোনো ভালো কাজে শর্টকাট খোঁজা বন্ধ করো এবং লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করো। ব্যর্থতায় ভেঙে না পড়ে শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে অবিচল ও দৃঢ় থাকুন। আপনি চাইলেই আপনার ভবিষ্যৎ পাল্টাতে পারেন না, কিন্তু অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে পারেন। এই অভ্যাস পরিবর্তনই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। তুমি তোমার স্বপ্ন পূরণের শেষ সীমা অবধি স্বপ্ন দেখো। জেগে তুমি যা দেখো সেটা স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।
আপনার কাছে একটি ভালো বই আছে, তার মানে 100 ভালো বন্ধু আপনার দখলে। কিন্তু একজন ভালো বন্ধু একটি পুরো গ্রন্থাগারের সমান। সফলতার গল্প পড়ে ধারণা পাওয়া যায় না, পাওয়া যায় বার্তা। সফল হতে চাইলে পড়তে হবে ব্যর্থতার গল্প। এতে ভালো একটি ধারণা অবশ্যই পাওয়া সম্ভব। সব সময় না, তবে অনেক সময় জাতির সবচেয়ে ভালো মেধা শেষ বেঞ্চে পাওয়া যেতে পারে। পৃথিবীর সেরা শিক্ষক জীবন ও সময়। জীবন শেখায় সময়কে ভালোভাবে কাজে লাগাতে, আর সময় বলে জীবনকে মূল্য দাও। কাজকে ভালোবাসবে সব সময়, কোম্পানিকে নয়, কারণ কোম্পানি তোমাকে ভালো নাও বাসতে পারে। সূর্যের মতো আলো ছড়াতে চাইলে সূর্যের মতো পড়তে হবে আগে। স্বপ্ন ছিল পাইলট হবার, কিন্তু পারিনি। শেষ পর্যন্ত হলাম রকেট বিজ্ঞানী। জীবনকে সবচেয়ে কঠিন খেলা বলা যেতে পারে। তাকে জয় করতে চাইলে সবচেয়ে আগে যা প্রয়োজন তা হচ্ছে ব্যক্তিত্ব অর্জন। সহজ কাজের চেয়ে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। একদিনে পরম উৎকর্ষতা আসে না, তা ধীরে ধীরে অর্জন করে নিতে হয়। মন থেকে কাজ না করলে সে কাজে সফলতা আসা কঠিন। আংশিক আসলেও তার হৃদয়ের আংশিক সফলতা, পুরোটা নয়। একটি পুরোপুরি দুর্নীতিমুক্ত দেশে 3 ধরনের মানুষ থাকতে পারে। তারা হচ্ছেন মা বাবা এবং শিক্ষক। শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল, উদ্যোগী শিক্ষার প্রসার করা, যাতে তারা আদর্শের মডেল হতে পারে। ফেল করে হতাশ হবেন না। ইংরেজি শব্দ ফেল। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। অর্থাৎ বিফলতাই আপনাকে সফল হবার রাস্তা বলতে দেবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সফলতায় আমরা তীব্র স্বাদ নিতে পারি। আপনি মন থেকে কাজ করছেন না, তবে মনে রাখবেন এতে আপনি কেবল শূন্যতাই অর্জন করে চলেছেন। সব সময় আমরা কেবল সাফল্যের জন্যই তৈরি না, আমরা ব্যর্থতার জন্যও তৈরি। একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে খারাপ ছাত্র যা শেখে, তার চাইতে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক কিছুই শেখে। ওপরে তাকিয়ে দেখুন আকাশটাকে। আপনি একা নন, এই মহাবিশ্ব আপনার বন্ধুর মতোই। একটি ব্যাপার লক্ষ্য করলাম, সবচেয়ে চট জলদি বিক্রি হয় সিগারেট এবং বিড়ি। আচ্ছা, গরিব লোকেরা এত সস্তায় নিজের উপার্জন বাতাসে উড়ায় কেন? তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা এমনটাই যে তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে। আবিষ্কারের জন্য মনে তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে ধরবার মানসিকতা থাকতে হবে। শেষ সবসময় শেষ নয়। ইন্ড শব্দের মানে হচ্ছে এফর্ট নেভার ডাইস, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। আপনার কাছে উত্তর নেই কোনো এক প্রশ্নের, চিন্তিত হবেন না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।